জানো পুপি, মনে হয় এই গাড়ির মালিকের খোঁজ পাওয়া যাবে না। কোথায় ঘুরবে? চলো আমরা দুজন বাড়ি ফিরে যাই। চলো না, আমার না খুব খিদে পেয়েছে। কিছু তো বলো পুপি। এটা আবার কি? দেখতে দাও। হ্যাঁ, এটা কি? এটাকে দেখতে কত সুন্দর, তাই না পুপি? এটা দেখতে মাটির কলসির মতো লাগছে। আরে, আমরা কিচ্ছু করব না। তোমরা কিভাবে নিজেদের বাড়ি বানাও সেটাই তো দেখতে এসেছি আমরা। যদি তোমার ভালো না লাগে তাহলে আমরা এখান থেকে চলে যাব। আচ্ছা, আমি তো ভাবলাম তোমরা আমাকে বিরক্ত করতে এসেছো। এখানে তো আরো অনেক লোক আছে না, তাই জন্য আর কি ভয় পেয়ে গেছিলাম। আচ্ছা, কোনো ব্যাপার না। আমি পুপি আর ও পিঙ্কি। এখন থেকে আমরা একে অপরের বন্ধু। আচ্ছা, আমার নাম কুমড়ে পোকা, আর ডিম পাড়ার জন্য আমি এখানে বাসা বানাচ্ছি। এখন আমি পোকা খুঁজতে যাচ্ছি। একবার বাচ্চাগুলো জেগে গেলে খিদে ছটফট করবে, তার মধ্যে আমাকে ওদের খাবারের ব্যবস্থা করতে হবে। আমাকে 2-3টে পোকা আরো আনতে হবে। ওদের পেট তো ভরাতেই হবে যতক্ষণ না ওরা পিউপা হচ্ছে। তোমার বাচ্চারা কি খায়? ফল খায় নাকি? না না, আমার বাচ্চারা পিউপা হওয়া পর্যন্ত পোকাই খায়, আর অন্য কিচ্ছু খায় না। আমাদের মতো বড় হয়ে গেলে ওরা শুধু মধু খেয়েই বাঁচে। তোমার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগছে। আমরা তোমার সাথে যেতে পারি? আরে না না, তোমরা এখানে থেকে আমার ঘরটা পাহারা দাও, যাতে কেউ বিরক্ত না করে। সেদিকে কিন্তু খেয়াল রাখবে। পাহারা দেবে তো? হ্যাঁ হ্যাঁ, কেন করব না। তুমি ফিরে আসা পর্যন্ত আমরা তোমার ঘরে দেখভাল করব। তুমি নিশ্চিন্ত হয়ে যাও। আমাদের কি এই গাড়িটা পুপিকে দিয়ে দিতে হবে? ঠিক বলেছ। আমরা এতক্ষণ ধরে সবাই ওকে খুঁজছি, কিন্তু খুঁজে পাচ্ছি না। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তোমরা কি এক্ষুনি পুপির নাম বললে? এই গাড়িটা আমাদের পুপির কাছে পৌঁছে দিতে হবে। আমরা পুপিকে খুঁজছি। তুমি কি ওকে কোথাও দেখেছো? সাথে পিঙ্কিও আছে। এই গাড়িটা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব, তাই তো ওদের খুঁজছি। আমরা গাড়িটা চালিয়ে দেখছিলাম। আমরা ফিরে এসে দেখলাম যে পুপি ছিল না। আমরা যতক্ষণ আছি এই ছোট্ট ঘরটার কেউ কোনো ক্ষতি করবে না। কুমড়ে পোকা দিতে আমাদের দায়িত্ব দিয়ে গেছে। এখান থেকে যাবে না, যাবে না। তাই নাকি? মা গো! এই, এটা কি হলো? হ্যাঁ, কে এটা? ছাড়ো বলছি। এই ছাড়ো, এই ছাড়ো আমায়। কি হচ্ছে কি? ছাড়ো। পুপি, তোমার তো দেখছি খুব ধৈর্য। আচ্ছা, পিঙ্কিকে দেখছি না। আমি এখানে।
ওই পাখিটা আমার ঠোঁট মেরে ঠুকরে দিয়েছে। আচ্ছা, এবার বলো তুমি পোকা নিয়ে এসেছো? দেখো, এই পোকাটা আমি খুঁজে পেয়েছি। একে আমি ঘুম পাড়িয়ে রেখেছি। ঘর তৈরি করার পরে এরকম আরো 3-4টে আমার লাগবে। এটাকে আমি ঘরের ভেতর রেখে দিয়ে আসি। এটাকে ঘরে রাখার পর কি করবে? এরপর আমি মাটি দিয়ে এটার মুখ বন্ধ করে দেব। আর এরকম 3-4টে ঘর আমি আরো বানাবো। ব্যাস, এই এতগুলো ঘর না বানানো অবধি আমার কিন্তু একটু বিশ্রাম নিলে চলবে না। আমাকে কিন্তু এই কাজগুলো করতেই হবে। তোমরা এবার বুঝতে পারলে? তোমরা যে মধু খেতে আসো, বাচ্চা বড় না হওয়া পর্যন্ত অপেক্ষা করো? না না, পিউপা থেকে বড় হবার পরে আমাদের বাচ্চা কুমোরে পোকা হয়ে যায়। ওদের আর আমাদের দরকার পড়ে না, ওরা নিজেদের মতোই থাকে। চলো পুপি, আমাদের অনেক দূর যেতে হবে। আরে, আমি তো ভুলেই গেছি। রাস্তায় আমার দুজনের সাথে দেখা হয়েছিল যারা তোমাদের খুঁজছে। আর ওদের কাছে এমন একটা গাড়ি ছিল যেটা খুব অদ্ভুত। কুমড়ো পোকা দিদি, এই ঘর বানাবার পদ্ধতিটা আমাদের কাছে একটা শিক্ষা। এটা ধৈর্য আর ক্ষমতা দেখানোর শিক্ষা ছিল। এখন যাই হোক না কেন, এই গাড়ির মালিককে খুঁজে গাড়িটা তাকে দিয়ে তবেই বাড়ি ফিরবো। গাড়িটাকে খুঁজে দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ কুমড়ে পোকা। আমিও তোমাদের মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। যখন আমি ছিলাম না, আমার ঘরটা পাহারা দিয়েছো।